নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। এই নভেম্বর মাসেই এবছরের পরবর্তী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে যে আপডেটটা উঠে আসছে, শীঘ্রই একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে বঙ্গোপসাগরের মধ্যে। সেই নিম্নচাপ কিন্তু ধাপে ধাপে শক্তি বাড়িয়ে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় সেনিয়ার। ঘূর্ণিঝড় সেনিয়ার ধেয়ে আসতে পারে কোন দিক দিয়ে, সে বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আবহাওয়া দপ্তরের মডেল থেকে। এই ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে একাধিক আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা তাদের আবহাওয়ার পূর্বাভাস মতো গতিপথ প্রকাশ করেছে। তো বন্ধুরা, এই ঘূর্ণিঝড় সিনিয়র যদি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর রূপ নিতে পারে, কারণ ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের যে মডেল প্রকাশিত হয়েছে সেখানে 125 কিলোমিটার ওপর গতিবেগ দেখাচ্ছে। আগামীতে কিন্তু সেই গতিবেগ আরও বাড়তে পারে। বায়ুপ্রবাহের তারতম্য হলে সেই গতিবেগ কিন্তু আরও বেড়ে ভয়ঙ্কর থেকে তীব্র ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রূপে পরিণত হতে পারে সেনিয়ার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, কোথায় কি সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কবে নাগাদ নিম্নচাপ তৈরি হবে, সেই সঙ্গে ঘূর্ণিঝড় সেনিয়ার কোথায় তৈরি হবে, কোন দিক দিয়ে ধেয়ে আসবে, এর গতিপথ কি হতে পারে এবং এর প্রভাবে কেমন কি ঝড় বৃষ্টি থাকবে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে, সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগর মোটামুটি পরিষ্কার থাকলেও বঙ্গোপসাগরে ফের মেঘের সমাগম বাড়ছে। বিশেষ করে আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে মেঘের সমাগম বাড়ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের বিভিন্ন অঞ্চলে কিন্তু হালকা হালকা মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আগামীতে এই মেঘের পরিমাণ কিন্তু আরও বাড়বে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের ছবিটা, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে আবহাওয়া পরিষ্কার। মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বীরভূম, এছাড়া পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, প্রত্যেক জেলায় আবহাওয়া পরিষ্কার, রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে আবহাওয়া পরিষ্কার। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিহারের মধ্যে হালকা কিছু মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে হালকা কিছু মেঘ রয়েছে রাজস্থানের ওপরে। বাকি আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে আকাশ পরিষ্কার, মধ্য ভারতে আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। দক্ষিণ ভারতে নিম্নচাপের কারণে কিছুটা মেঘলা ওয়েদার রয়েছে কর্ণাটক, তামিলনাড়ু, সেই সঙ্গে কেরালা, এই রাজ্যগুলিতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে কিন্তু আকাশ মোটের ওপর পরিষ্কার, শুধুমাত্র আসাম এবং অরুণাচল প্রদেশের কিছু কিছু অংশে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। বন্ধুরা, আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন মেঘের সমাগম কিন্তু রয়েছে। এই মেঘের সমাগম আরও বাড়বে এবং এই অঞ্চলে একটা নতুন লো প্রেশার সিস্টেম বা নিম্নচাপ অঞ্চল শীঘ্রই কিন্তু তৈরি হয়ে যাবে। সেটা কিন্তু ধাপে ধাপে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, তারপর অতি গভীর নিম্নচাপ এবং তারপরে সাইক্লোন বা ঘূর্ণিঝড় তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলটির মধ্যে। বন্ধুরা, এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখে নেব যে সিস্টেমটা কবে নাগাদ তৈরি হবে এবং গতিপথ কী হতে পারে ঘূর্ণিঝড় সেনিয়ারের। তো আমরা দেখতে পাচ্ছি আজকে 19শে নভেম্বর বুধবার এই মুহূর্তে আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশে বায়ুপ্রবাহ কিন্তু পরিবর্তন শুরু হয়ে গেছে। শীঘ্রই আমরা দেখতে পাচ্ছি যে বায়ুর গতিবেগ কিন্তু বাড়বে। 20 তারিখ আগামীকাল বৃহস্পতিবার বায়ুর গতিবেগ বাড়ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার 21 নভেম্বরে কিন্তু বায়ুর গতিবেগ বাড়ছে এবং ঘূর্ণাবর্ত 21 নভেম্বরে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে। এরপরে শনিবার 22শে নভেম্বর আমরা দেখতে পাচ্ছি লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এরপরে সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে সুস্পষ্ট হবে, একটা সুস্পষ্ট নিম্নচাপ রূপে কিন্তু অবস্থান করবে দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে। 23শে নভেম্বর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে এটা অবস্থান করবে। তারপরে এটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে এটা গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন তৈরি করবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু আরও শক্তি বাড়াবে সোমবার 24 নভেম্বর রাতের দিকে। তখন এটা অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনে পরিণত হতে পারে এবং ওই সময় এটা শ্রীলঙ্কা এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলের একদম কাছে পৌঁছাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার 25 নভেম্বর ওই সময় কিন্তু এটা কিছুটা বাঁক নেবে
বাঁক নেবে উত্তর দিকে, উত্তর উত্তর পূর্ব দিকে কিন্তু বাঁক নেওয়া শুরু করবে সিস্টেমটা। এই বাঁক নেওয়ার পরে কিন্তু ঘূর্ণিঝড় তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 26 নভেম্বর বুধবার রাতে সাইক্লোন সেনিয়ার বা ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হতে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে। এবারে এই ঘূর্ণিঝড়টা কোথায় আঘাত আনবে? 3টি গতিপথ হতে পারে, সম্ভাব্য গতিপথ 3টি হতে পারে, এর মধ্যে যে কোনো একটা গতিপথে এটা এগোবে। দেখুন, এই সিস্টেমটা সরাসরি তামিলনাড়ু উপকূলে আঘাত আনতে পারে, অথবা এটা উত্তর দিকে এগিয়ে গিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত আনতে পারে, অথবা এটা উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে গিয়ে এটা কিন্তু ওড়িশা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসতে পারে। সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ কিছু কিছু মডেল মাঝে মধ্যেই দেখাচ্ছে যে সিস্টেমটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের দিকেও ধেয়ে আসতে পারে, তো সেই সম্ভাবনা কিন্তু থাকছে। এবারে আমরা দেখে নেব ঝড়ের গতিবেগ কেমন কি হবে। তো বন্ধুরা, সিস্টেমটা কিন্তু ইতিমধ্যেই 21শে নভেম্বর ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে, তখন থেকে বায়ুপ্রবাহে পরিবর্তন আসবে। তারপরে 22 তারিখ কিন্তু বায়ুপ্রবাহের গতিবেগ অনেকটা বাড়বে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরের কাছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 24 নভেম্বর সোমবার থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বায়ুর গতিবেগ কিন্তু অনেকটাই বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি 64 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও 63 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকছে উত্তর দিকে, দক্ষিণ দিকে 53 কিলোমিটার প্রতি ঘন্টা, পূর্ব দিকে 47 কিলোমিটার প্রতি ঘন্টা, পশ্চিম দিকে 56 কিলোমিটার প্রতি ঘন্টা, 57 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সোমবার রাতের দিকে সিস্টেমটা কিন্তু আরও কিছুটা শক্তি বাড়াবে, পশ্চিম দিকে গতিবেগ 72 কিলোমিটার উঠছে, উত্তর দিকে আমরা দেখতে পাচ্ছি 60 কিলোমিটার প্রতি ঘন্টা, পূর্ব দিকে থাকছে 52 কিলোমিটার এবং দক্ষিণ দিকে 57 কিলোমিটার প্রতি ঘন্টা এরকম গতিবেগ থাকছে। এরপরে আমরা দেখে নেব মঙ্গলবার 25 নভেম্বর সকালের আপডেটটা। সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু অনেকটাই শক্তি বাড়াচ্ছে, তখন গতিবেগ হয়ে যাচ্ছে 86 কিলোমিটার প্রতি ঘন্টা দক্ষিণ দিকে, উত্তর দিকে আমরা দেখতে পাচ্ছি 80 কিলোমিটার প্রতি ঘন্টা, পশ্চিম দিকে 81 কিলোমিটার প্রতি ঘন্টা, পূর্ব দিকে আমরা দেখতে পাচ্ছি 70 কিলোমিটার প্রতি ঘন্টা এরকম গতিবেগ থাকছে। ঠিক আছে, এরপরে দেখুন মঙ্গলবার রাতের দিকে সিস্টেমটা কিন্তু আরও গতি বাড়াবে। আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকে গতি থাকছে 85 কিলোমিটার প্রতি ঘন্টা, উত্তর দিকে আমরা দেখতে পাচ্ছি 83 কিলোমিটার প্রতি ঘন্টা, পশ্চিম দিকে 84 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিকে 93 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকছে। এরপরে বুধবার 26 নভেম্বর সকালের দিকের আপডেটটা আপনাদেরকে দেখাবো। দেখুন, দক্ষিণ দিকে গতিবেগ কিন্তু 100 ছাড়িয়ে যাচ্ছে, 101 কিলোমিটার, 103 কিলোমিটার, 104, 5, 6, 7 এরকম উঠছে গতিবেগ। আর উত্তর দিকে আমরা দেখতে পাচ্ছি 86, 85, 84 এরকম গতিবেগ থাকছে। ঠিক আছে, আর আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকে 93, 94 এরকম গতিবেগ থাকছে, আর পশ্চিম দিকে থাকছে 102 কিলোমিটার, 104 কিলোমিটার, 5, 6, 7 এরকম গতিবেগ থাকছে বুধবার সকালে। বুধবার রাতের দিকের আপডেটটা আপনাদেরকে দেখাবো। রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি গতিবেগ কিন্তু আরও বাড়াচ্ছে, দক্ষিণ দিকে গতিবেগ থাকছে 105, 6, 7, 8, 9, 10 এরম থাকছে, 110 পর্যন্ত উঠছে গতিবেগ দক্ষিণ দিকে, পূর্ব দিকে 108 কিলোমিটার প্রতি ঘন্টা এবং তারপরে উত্তর দিকে আমরা দেখতে পাচ্ছি 86 কিলোমিটার প্রতি ঘন্টা এবং পশ্চিম দিকে দেখতে পাচ্ছি 87 কিলোমিটার, 88 কিলোমিটার, 89 কিলোমিটার, 90, 91, 92, 93 এরকম গতিবেগ থাকছে পশ্চিম দিকে। ঠিক আছে, এরপর 27 তারিখ আমরা দেখতে পাচ্ছি সকালের দিকের আপডেটটা, যেখানে সকালের দিকে গতিবেগ থাকছে দক্ষিণ দিকে 100, 101, 2 এরকম গতিবেগ থাকছে, পূর্ব দিকে 103, 7, 8, 110 পর্যন্ত গতিবেগ উঠছে। ঠিক আছে, আর পশ্চিম দিকে আমরা দেখতে পাচ্ছি 98 কিলোমিটার প্রতি ঘন্টা, উত্তর দিকে থাকছে 96, 100, 103, 4 এরকম গতিবেগ থাকছে, 107 পর্যন্ত উঠছে উত্তর দিকের গতিবেগ। এরপরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকের আপডেটটা আপনাদেরকে দেখাবো। সন্ধ্যার দিকে গতিবেগ থাকছে উত্তর দিকে 120 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখতে পাচ্ছেন যে ভয়ঙ্কর রূপ নিচ্ছে কিন্তু ঘূর্ণিঝড় সেনিয়ার বৃহস্পতিবার 27শে নভেম্বর সন্ধ্যার দিকে। দক্ষিণ দিকের গতিবেগ থাকছে 108 কিলোমিটার প্রতি ঘন্টা, 110, কোথাও কোথাও 111 এরকম উঠছে, আর পূর্ব দিকে আমরা দেখতে পাচ্ছি 104, 6, 7, 8, 9, 10 এরকম গতিবেগ থাকছে, পশ্চিম দিকে আমরা দেখতে পাচ্ছি 118 কিলোমিটার প্রতি ঘন্টা এরকম গতিবেগ থাকছে। ঠিক আছে, এরপর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং উত্তর দিকে 104 কিলোমিটার প্রতি ঘন্টা, 110 কিলোমিটার প্রতি ঘন্টা, দক্ষিণ দিকে থাকছে 124 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও 126 কিলোমিটার উঠছে, আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকে 120 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকছে, আর পশ্চিম দিকে 116, 120 কিলোমিটার প্রতি ঘন্টা, 121 পর্যন্ত উঠছে গতিবেগ। তো বুঝতেই পারছেন যে বৃহস্পতিবার রাতে কিন্তু ভয়ঙ্কর রূপ নেবে ঘূর্ণিঝড় সেনিয়ার এবং 125+ গতিবেগ থাকতে পারে এই সিস্টেমটা বা এই ঘূর্ণিঝড়টার।
এবারে আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড় সেনিয়ারের প্রভাবে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। তো আপাতত দক্ষিণ ভারতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তবে শীঘ্রই কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে রাতের দিকেও ভারী বৃষ্টি হতে পারে এবং আগামীকাল বৃহস্পতিবার 20 নভেম্বর কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। দক্ষিণ ভারতে হালকা মাঝারি বৃষ্টিপাত আপাতত চলবে। আমরা দেখতে পাচ্ছি আগামী 22 নভেম্বর ওই সময় কিন্তু দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত পশ্চিমবঙ্গের তাপমাত্রা কিছুটা বাড়বে, তবে বৃষ্টি খুব একটা আপাতত নেই। ঠিক আছে, এরপরে দেখুন বন্ধুরা 24 নভেম্বর সোমবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা যখন উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে তখন কিন্তু এর প্রভাবে বৃষ্টিপাত থাকবে দক্ষিণ ভারতে বিভিন্ন রাজ্যে, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা এই রাজ্যগুলোয় হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 26 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি 26 নভেম্বর রাতের দিকে ওড়িশা উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা, অন্ধ্রপ্রদেশ উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা, পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু বৃষ্টিপাত হালকা মাঝারি থাকবে। ওড়িশাতে 27 নভেম্বর বৃহস্পতিবার প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূলবর্তী ওড়িশা, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ এই অঞ্চলগুলোয় ভারী বৃষ্টি হবে। আর 27 তারিখ আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে ভোরের দিকে পশ্চিমবঙ্গ উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলায় হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই বৃষ্টির পরিসর কিন্তু আরও কিছুটা বাড়তে পারে এবং রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত আর কিছুটা হতে পারে হালকা মাঝারি কলকাতা এবং সংলগ্ন উত্তর 24 পরগনা এই জেলাগুলির মধ্যে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 28 নভেম্বর শুক্রবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যেলাগুলি, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলি হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে সিস্টেমটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে, তার জেরে কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং সেই সঙ্গে ওড়িশার মধ্যে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি সিস্টেমটা উত্তর উত্তর পূর্ব দিকে ঘুরে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই ব্যাপক বৃষ্টি হবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে 27 থেকে 28 তারিখ এই সময়টার মধ্যে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 29 নভেম্বর শনিবার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তবে ওড়িশার মধ্যে, অন্ধ্রপ্রদেশের মধ্যে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই সময়টাই। রবিবার 30 নভেম্বর আমরা দেখতে পাচ্ছি ওড়িশা এবং সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশে বৃষ্টিপাতের পরিসর কমে যাবে এবং বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু কমে যাবে। প্রধানত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে ওই অঞ্চলগুলিতে।